এবার কেন করছি না বা কিছু না, মানে দেখো প্রথম কথা হচ্ছে না আমাদের কাছে না এই জিনিসটা, বিকজ বিয়ের পর যে আরেকটা লাইফ হয়, কিডস, এই আমাদের না লাইফ এটা প্রায়োরিটিই নয়। তো মেবি হয়তো ফ্যামিলি প্রেশার নেই, এই নেই। সো আমরা না পুরোটাই নিজেদের মতো লাইফটাকে এনজয় করা, কাজের মধ্যে দিয়ে এনজয় করা, এই করা ওই করা। আর আরেকটা জিনিস আমি জানি না কে কীভাবে নেবে, আমি অনেক বড় বড় জ্ঞানী লোকদের বলতে শিখেছি, যদি সত্যি ঠিকঠাক মনের টান আর সব কিছু থাকে, যদি ওইটাকেই সারা জীবন মেনটেন রাখতে চাও তো বিয়ে করো না। হ্যাঁ, এবং সব বড় বড় জ্ঞানীরা বলে গেছে যে বিয়ে করো না। অনেক এক্সপিরিয়েন্স থেকেও বলে, যাদের 25 বছর 30 বছর পরও সেপারেশন হয়েছে, তাদের একটাই বক্তব্য যে জানি না কি মাইন্ডসেট হয়ে যায়, মেবি টেকেন ফর গ্রান্টেড নিতে শুরু করে সবাই, ইয়ে করে। সো বাট আমার এটা আমি শুনেছি। আর অনেকের ক্ষেত্রে কি হয় না, এই যে কিডস, নেক্সট লাইফ, জেনারেশন বাড়ানো, এটা না ভীষণ প্রায়োরিটি হয়ে যায় ওদের কাছে। তো তাই জন্য বিয়ে করতে হবেই এরকম একটা, এই যে বয়স পেরিয়ে যাচ্ছে, এই পেরিয়ে যাচ্ছে, আমাদের এটা প্রায়োরিটিই নয়। আমাদের হচ্ছে বি উইথ ইচ আদার, লাইফের এনজয়মেন্ট প্লাস। দেখো আরেকটা জিনিস হচ্ছে, এই যে একটা বলে না যে সেটেলমেন্ট, একটা ব্যাপার হয় যে সেটেলমেন্ট কি হচ্ছে না, মানে বাংলা ইন্ডাস্ট্রি টলমাল করছে, তো সেইখানে থেকে আমরাও টলমাল করছি। তো তো এই যে সেটেল হয়ে গেলাম, কবে বলবো বুঝতে পারছি না। টলমাল করতে করতে এই যে সেটেল হয়ে গেছি, এবার এটা কবে বলবো বুঝতে পারছি না। ঠিক আছে, যে এবার তো সেটেলড, বিকজ সবসময় যুদ্ধ চলছে। এটা কিন্তু ভালো হেডলাইন, টলিউডের টালমাটাল অবস্থার জন্য আটকে গেল অঙ্কুশের বিয়ে। এটা এটা একদম হেডিং করতে পারো, একদম এটা থাম্বনেল দিয়ে দিও, বিকজ মানে আমাদের নারী চরিত্র যদি ব্লকবাস্টার হয়, আমি দর্শকদের ওপর ছাড়ছি, নারী চরিত্র যদি ব্লকবাস্টার হয়, ওনারা টিকিট কাটছেন, মানে ওনারা পে করে আমাদেরকে প্রত্যেককে দেখতে আসছেন, ছবি দেখছেন, আমাদের ঘরে টাকা ঢুকছে, আমরা বিয়ে করব। আপনারা যদি আমাদেরকে টাকা না দেন, ছবি না দেখেন, আর দায়ী আপনারা। একদম প্রশ্ন করবেন না কেন এরা বিয়ে করছে না, বিয়ের আগে কেন একসাথে থাকছে, ও মা এই তো ফুর্তি চলছে, এইসব নিয়ে একদম কথা বলবেন না। আগে টাকা দেবেন, আপনাদের টাকা দিয়েই আমরা বিয়ে করব।